মহিলা, কি সমস্যা আপনার? হ্যাঁ, দিনে দুপুর বেলা কি চোখের মাথা গেছে নাকি? চোখে দেখেন না? দিলেন তোমার ফোনটা নষ্ট করে। আপনি আমার কি প্রমাণ দিবেন? হ্যাঁ, আপনাকে এই অবস্থায় দেখে তো আমি নিজে প্রমাণিত। আপনার মতো ভুয়া কিছু মেয়ে আছে যাদের কাজই হচ্ছে রাস্তাঘাটে ছেলে দেখলে তাদেরকে ফাঁসায় ফুসে টাকা পয়সা হাতানো। আপনাদের অভ্যাসই হচ্ছে এটা। আবার আমার বয়ফ্রেন্ড আপনি দাবি করতেছেন আপনার হাজবেন্ড। দেখো আমার আসলে আমার ভুল হয়ে গেছে। লজ্জা করতেছে না তোমার? 3টা বছর ধরে তুমি আমাকে বিয়ে করছো, আমি আজকে প্রেগনেন্ট, আর তুমি নাকি আরেকটা মেয়ের সাথে রিলেশন করে তার জীবনটাও নষ্ট করতেছো। ছি, আমার ভাবতে লজ্জা করছে যে তোমার মতো ছেলেকে আমি বিয়ে করছি। এই মহিলা, কি সমস্যা আপনার? হ্যাঁ, দিনে দুপুর বেলা কি চোখের মাথা গেছে নাকি? চোখে দেখেন না? দিলেন তোমার ফোনটা নষ্ট করে। কি আজব একটা জিনিস, দিল তোমার ফোনটা নষ্ট করে। আচ্ছা ম্যাডাম, আমি উঠিয়ে দিচ্ছি। ম্যাডাম, একটা কথা বলবো? আপনার প্রোফাইলের পিকচার কার ম্যাডাম? আমার প্রোফাইলে কার পিকচার আছে না আছে সেই কপি আমি আপনাকে দিব? হ্যাঁ, না ম্যাডাম, এমনিতেই বলতেছিলাম। বলেন না, প্রোফাইলের পিকচার কে হয় আপনার? আমার বয়ফ্রেন্ড হয়। কোনো সমস্যা আছে? পছন্দ হয়েছে? ম্যাডাম, আপনি যাকে বয়ফ্রেন্ড ভাবছেন সে আমার হাজবেন্ড। কি? এই মহিলা, আপনার তো সাহস কম বড় না? একে তো দেখছি যে প্রেগনেন্ট, রাস্তাঘাটে যার তার সাথে দিনে দুপুরবেলা ধাক্কা খান, আবার আমার বয়ফ্রেন্ডকে দাবি করছেন আপনার হাজবেন্ড। আপনার কি অভ্যাস আছে যে মানুষের বয়ফ্রেন্ড নিয়ে যাওয়ার? হ্যাঁ, দেখেন ম্যাডাম, আমি যা বলছি সব সত্য কথা বলছি। ওর সাথে আমার 3 বছর ধরে বিয়ে হয়েছে, আর আমি হচ্ছে এখন প্রেগনেন্ট। আপনি বিশ্বাস না হলে আমি প্রমাণ দেখাইতে পারি। এই আপনি আমার কি প্রমাণ দিবেন? হ্যাঁ, আপনাকে এই অবস্থায় দেখে তো আমি নিজে প্রমাণিত। আপনার মতো ভুয়া কিছু মেয়ে আছে যাদের কাজই হচ্ছে রাস্তাঘাটে ছেলে দেখলে তাদেরকে ফাঁসায় ফুসে টাকা পয়সা হাতানো। আপনাদের অভ্যাসই হচ্ছে এটা। আবার আমার বয়ফ্রেন্ড আপনি দাবি করতেছেন আপনার হাজবেন্ড। হ্যাঁ ম্যাডাম, আমি ঠিক কথাই বলছি। আর আপনি যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আমার বাসায় চলেন। আমার বাসায় অনেক ছবি আছে। এই মহিলা, স্মৃতি আপনি আছে। আমাকে কি ছবি দেখাবেন? হ্যাঁ, আপনার এই ছবি দেখেই তো আমার বিশ্বাস হয়ে গেছে। আবার নতুন করে কি বিশ্বাস করবেন? আমি বলছি না, আপনাদের মতো মেয়েদের কাজই হচ্ছে এগুলা। আবার আমার সাথে তর্ক করতেছেন। এই আপনি তো সাহস কম বড় না? আপনি আমাকে চেনেন? আচ্ছা, আপনি যে এত কথা বলতেছেন, আপনার সাথে কি আপনার বয়ফ্রেন্ড রোজ দেখা করে? কেন করবে না? আমার বয়ফ্রেন্ড আমার সাথে দেখা করবে তো আপনার সাথে দেখা করবে? ও আমার সাথে প্রতিনিয়ত দেখা করে, বেশিরভাগ সময় আমার সাথেই থাকে। ও, বুঝতে পারছি। আপনার সাথে দিনে থাকে আর রাত্রে আমার সাথে সময় দেয়। আচ্ছা, যাই হোক, আপনার বয়ফ্রেন্ড যেহেতু আপনার সাথে প্রতিদিন দেখা করে, তাহলে আপনি একটা কাজ করেন, আপনার বয়ফ্রেন্ডকে ফোন দেন, দিয়ে এখানে ডাকেন, তাহলে সবই প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, আপনি এমন কে যে আপনার কথা শুনে আমি আমার বয়ফ্রেন্ডকে ফোন দিব? আমি কি ওকে অবিশ্বাস করি? আমি ওকে অনেক ভালোবাসি। প্লিজ আমাকে আমার বোনের মতো দেখেন, আপনি একবার ফোন দেন, ফোন দিলেই দেখবেন সব প্রমাণ হয়ে গেছে। প্লিজ ম্যাডাম, একটাবার ফোন দেন। আমি ফোন দিব, কিন্তু আপনি যদি সব প্রমাণ ঠিকঠাক ভাবে না দিতে পারেন তারপর আপনার ব্যাপারে আমি ব্যবস্থা নিব। ঠিক আছে ম্যাডাম। রাজ, তুমি কোথায় আছো? আচ্ছা, আমি এই তো বাগানে দাঁড়িয়ে আছি। তুমি এই মুহূর্তে এখনই বাগানে চলে আসো। হ্যাঁ, ঠিক আছে বাবু, ওকে, এখনই আসো। হয়েছে, স্বাদ মিটছে। এখন চলেন আমরা সাইডে যা দাঁড়াই, তারপর আসো। আচ্ছা, যান। চলো। এখন আসছে না কেন? সরি 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 বাবু, আসলে ওখানে একটু ঝামেলা ছিল, এখানে বুঝে গেছে। তোমার এই ঝামেলা কাজ কি নতুন? এত নিত্য নতুনের কাহিনী। আচ্ছা সরি বললাম তো, এখন বলো জরুরি তলব কেন? আরে জরুরি হচ্ছে, তোমার কাছে একটা সারপ্রাইজ দিব আমি। সারপ্রাইজ? তুমি দেখলে অনেক হ্যাপি হয়ে যাবে। আচ্ছা বলো কি সারপ্রাইজ? আমার একটা খুব কাছের ফ্রেন্ড, মানে ছোটবেলা থেকে বড় হয়েছে, ও না আজকে হঠাৎ করে আমার বাসায় আসছে।
আসার পরে চিন্তা করলাম যে তোমার সাথে আমি দেখা করাবো, এর জন্য কি নিয়ে আসছি। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা কই ডাকবো? বান্ধবী এদিকে আসতো। তুমি এখানে? কেন, দেখে কি অবাক হচ্ছো? না মানে তুমি এখানে কেন? আমি এখানে কেন সেটা তো তোমার বলা উচিত, যে আমি এখানে কেন। কেন চুপ করে গেল তুমি? ও তোমার কি হয় বলো, আমাকে জবাব দাও। ও না। তোমার কি হয়? আসলে ও কেউ না। ও কেউ না? দেখছেন ম্যাডাম, প্রমাণ পাইছেন? এখন নিজের চোখেই দেখলাম। এই আমি তোমার কেউ না, না তাহলে ওকে, ও তোমার কি হয়? আসলে দেখো আমার আসলে আমি আমার ভুল হয়ে গেছে। লজ্জা করতেছে না তোমার? 3টা বছর ধরে তুমি আমাকে বিয়ে করছো, আমি আজকে প্রেগনেন্ট, আর তুমি নাকি আরেকটা মেয়ের সাথে রিলেশন করে তার জীবনটাও নষ্ট করতেছো। ছি, আমার ভাবতে লজ্জা করছে যে তোমার মতো ছেলেকে আমি বিয়ে করছি। আমার বাবা মা আমাকে না করছিল, তো চাঁদনি তোর সাথে বিয়ে করিস না মা, তুই সুখী হইতে পারবি না। কিন্তু না, আমি তো তোমার ভালোবেসে হাতটা ধরেছিলাম। আমি তোমার কাছে কি চাইছিলাম? শুধু তো একটু ভালোবাসা চাইছিলাম। কেন তুমি আমার সাথে এমন করলা? আর কেন এই মেয়েটার জীবন তুমি নষ্ট করলা? আসলে দেখো তুমি আমার মাফ করো প্লিজ, আমি আর এই ধরনের ভুল করবো না, আমাকে ক্ষমা করে দাও না। আচ্ছা, তুমি আমার সন্তানটার কথা একবারও ভাবলো না? আমার কথা বাদে দিলাম, যে 2 দিন পরে পৃথিবীর আলো দেখবে, তাকে আমি কি জবাব দিব? তার বাবা লুচ্চা, তার বাবা ভণ্ড, তার বাবা প্রতারক, আমার সন্তানকে আমি এই শিক্ষা দিব? ঠিক আছে, তুমি যখন আমাকে রেখে তুমি ওর সাথে সম্পর্ক করছো, তুমি ওকে নিয়েই থাকো। আমি চলে যাচ্ছি, আমি তোমার লাইফে থাকবো না, আমি তোমার লাইফে থাকবো না। আমি আমার সন্তানকে নিয়ে আমি আমার বাবার বাড়ি চলে যাবো। Please, দেখো এমনটা করো না। তোদের মতো ছেলেদের সাথে আর যাই হোক কোনো সম্পর্কে জড়ানো যায় না। তোর সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নেই।